বন্ধুরা, আমি আরিয়া আইরিস চলে এসেছি তোমাদের নতুন একটি গল্প শোনাতে। আজকে যে গল্পটি আমি তোমাদের শোনাতে চলেছি তার নাম কে বাদশা। চিন্তার বিষয় না, কে বাদশা। চলো শুরু করা যাক, বেশি চিন্তা দিয়ে লাভ নেই। কে বাদশা। একদিন বাদশাহ আকবর খবর পেলেন যে কিছু গুপ্তচর অন্য দেশ থেকে আগ্রায় এসেছে। বাদশাহ ঠিক করলেন তিনি ব্যাপারটা নিজেই দেখবেন এবং তাদের সম্পর্কে খবরাখবর নেবেন। সাথে সাথে বাদশাহ বেরিয়ে পড়লেন ছদ্মবেশে। ছদ্মবেশে যাওয়ার পথে আকবর হঠাৎ লক্ষ্য করলেন কেউ যেন তার পিছু পিছু আসছে। আকবর তখন লোকটির সামনে গিয়ে প্রশ্ন করলেন, কি নাম তোমার? কোথায় যাচ্ছ তুমি? আমাকে আপনি কুঁড়ে বলে ডাকতে পারেন, এই নামেই সকলে ডাকে। তুমি কোথায় থাকো, কি কাজ করো? কিছুই না, আমি ভবঘুরের মতো শহরে ঘুরে বেড়াই, রাস্তাই আমার থাকার জায়গা। তোমার বাড়ি কোথায়, কত দূর? যেখানে যাই সেখানেই বাড়ি। লোকটির কথা শুনে উদ্ভট সব উত্তর পেয়ে ভীষণ বিরক্ত হয়ে আকবর বললেন, আমি কে তুমি জানো? আকবর ভুলেই গেলেন যে তিনি ছদ্মবেশে আছেন এবং রাস্তায় বের হয়েছেন। আপনি আপনি আমার মতো 2 হাত 2 পাওয়ালা মানুষ। বিন্দুমাত্র ভয় না পেয়ে লোকটি সোজা সাপটা উত্তর দিল। আকবরের মেজাজ যেন সপ্তম আকাশে উঠে গেল। তিনি তার শিলমোহর বের করে লোকটিকে দেখিয়ে বললেন, কি বুঝলে? আমি মোগল বাদশাহ আকবর, এখন তোমাকে ফাঁসিও দিতে পারি, বুঝলে? লোকটি কিছুই বলল না, কেবল ঘাটটা এগিয়ে শিলমোহরটা দেখতে লাগলো, যেন আসল না নকল তা পরীক্ষা করে দেখছে। হঠাৎ ছোঁ মেরে শিলমোহরটি নিয়ে লোকটি দে ছুট। আকবর তো হতভম্ব। চোর চোর বলে চিৎকার করতে লাগলেন আকবর। আশেপাশের লোকেরা সঙ্গে সঙ্গে চোরকে ধরে নিয়ে এসে তার সামনে হাজির করলো। লোকটি বিচলিত হলো না মোটেই, বরং বলল, মূর্খ তোমরা, জানো না আমি বাদশাহ আকবর। বলেই শিলমোহরটি তাদের দেখালো। লোকগুলো অনুতপ্ত হয়ে তার নিকট ক্ষমা চাইল। এক মুহূর্তে সবকিছু বদলে যেতে দেখে আকবর একেবারে বিমূঢ় হয়ে গেলেন। তিনি লোকগুলোকে বললেন, মূর্খ, তোমরা জানো না আমি তোমাদের বাদশাহ? একটা পথের লোককে তোমরা বাদশাহ বলে মেনে নিলে? লোকগুলো আকবরের দিকে চেয়ে বলল, তুমি একটা পাগল ছাড়া কিচ্ছু নও, আর বেশি বাড়াবাড়ি করো না। বাদশাহ আমাদের সামনে উপস্থিত আছেন, তার আদেশে তোমার শাস্তি হতে পারে, এমন শাস্তি হতে পারে যে জীবনেও ভুলতে পারবে না। আকবর বুঝলেন তার কিচ্ছু করার নেই। প্রাসাদে ফিরে নিজের ঘরে ঢুকে তিনি একটা মোড়ক দেখতে পেলেন। মোড়কের গায়ে লেখা আছে, একাকী শহরে কখনো যাবেন না, এখন রাজ্যের অবস্থা খুবই খারাপ। মোড়ক খুলে আকবর তো অবাক। এ কি, এটা যে তার শিলমোহর! তাহলে বীরবল। বাদশাহ আর ভাবতে পারলেন না। বীরবলের দায়িত্ব পালন ও দেশপ্রেমের পরিচয় লাভ করে তার চোখে পানি এসে গেল। গল্পটা এখানেই শেষ হচ্ছে। খুব সুন্দর গল্প ছিল এটা, আমার খুব পছন্দের গল্প এটা একটা, যে কিভাবে উনি নিজের বুদ্ধি খাটিয়ে বাচ্চাকে রক্ষাও করে, মানে তাড়াতাড়ি বাড়ি মানে কি বলে ওটা, তার যে সভায়, মানে তার এতে কক্ষে পাঠিয়ে দিলেন, রাজসভায় পাঠিয়ে দিলেন এবং মানে রাজবাড়িতে পাঠিয়ে দিলেন এবং মানে তাকে বেশিক্ষণ রাস্তায় রাখলেন এবং তিনি নিজে কিন্তু সেখানে গিয়েছিলেন বাচ্চার সাথে, বাচ্চাকে একা ছাড়েননি। কারণ উনি জানেন যে যদি গুপ্তচররা কোনোভাবে বাচ্চাকে আক্রমণ করে, তিনি একটা বড় পোস্ট হোল্ড করছে এবং বীরবল যে পোস্টটা হোল্ড করছে সেটা হচ্ছে তার দায়িত্ব বাচ্চাকে দেখা বা বাচ্চার দিকে খেয়াল করা, একজন মানে কর্মচারীর এটাই মানে বলা যায়। আর তাছাড়া বাদশার সাথে বীরবলের সম্পর্কটা অন্যরকম, পুরো অনেকটা বন্ধুত্বের সম্পর্ক বেশি ছিল কর্মচারী মালিক কর্মচারী এরকম সম্পর্কের থেকে। সো একটু বীরবল নিজের বুদ্ধিটা খাটালেন এবং সেই সুযোগটা একটু নিলেন। তো এবং উনি কিন্তু লিখে রেখে গেলেন যে আপনি কিন্তু একা রাস্তায় বেরোবেন না, এটাতে আপনার ক্ষতি হতে পারে। একবার তো উনি সাথে বেরিয়েছিলেন, তো সেইটা দেখে আকবরের মানে চোখে জল চলে এলো যে বীরবলের এত দায়িত্ববোধ, মানে শুধুমাত্র যে সে তার কাজটুকু করে যে চলে গেছে তা নয়, তার একটা দায়িত্ব আছে যে আমাকে রাজামশাইকে রক্ষা করতে হবে, আমাকে আমার বুদ্ধি খাটিয়ে তাকে সঠিক জায়গায় বাঁচাতে হতে পারে। তো নমস্কার, আজকের গল্পটা এখানেই শেষ হলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে।